মামামের টিফিনে আজকে গোলা রুটি করে দিচ্ছি, আর এখানে হচ্ছে আমার আলু ভাজা। আলু ভাজার সাথে হবে, আর একটু আলু ভাজা রেখেও দেবো, দুপুরবেলা খাবে ভাতের সাথে। আর আজকে সকাল থেকে প্রচুর তাড়াহুড়ো লেগে গেছে গো, কথাও বলতে পারছি না। দেখো সব পিসগুলো এরকম করে দিকে উঠে আসে না, সব দেখতে লাগে না তোমাকে। কেটে কেটে নিয়ে একাকার কাটলো, দেখো না ওরা খেলেই করে তো নিচে কতগুলো পিস ঘুম করে, কতগুলো পিস খেলি করে না। আর কাউগুলো কি করে? হ্যাঁ, কাউগুলো হাতে না। মামামের স্কুলে আজকে ইস্টার সেলিব্রেশন, একটা ক্রাফট বানাতে বলেছিল, আর এইটা আমি বানিয়ে দিয়েছি। দাঁড়া, এইটা কিরকম ভাবে হয় বলো তো? এই দেখো, দাঁড়া একটু দেখিয়ে দিই, শোনো। এই দেখো, ওই দেখো, নষ্ট করবে না, ছিঁড়বে না, ঠিক আছে? ছিঁড়বে না কিন্তু, ম্যামকে দেবে। এটা নেওয়ার জন্য সকাল থেকে কত বায়না, কান্না কাটি একদম। আমি ঠিক করে দিচ্ছি, দাও, ম্যামকে গিয়ে দেবে এটা। হ্যাঁ, ছিঁড়ে যাবে, এরকম করো না। এখানে এখন আমের চাটনি বানাচ্ছি, প্রচুর কাঁচা আম জমে গেছে, সেটা দিয়ে তো চাটনি করবো। আর এত টক না, প্রচুর চিনি দিতে হচ্ছে চাটনিতে। আর এখানে আজকে হবে যে সয়াবিন ভিজিয়ে রেখেছি, সয়াবিন, পটল আর আলু দিয়ে একটা তরকারি। আর হবে হচ্ছে এই যে থোরটা একদম ভালোই আছে, তাও একটা সিটি দিয়ে নিয়েছি, থোর ঘন্ট হবে। আরামবাগ থেকে সেই বড়ি এনেছিলাম, পোস্তর বড়ি, ওই বড়িটা দিয়ে আজকে করবো এটা থোরটা, বেশ ভালো খেতে বড়িটা। ভেজে নেব। আজকে সকাল দিয়ে তোমাদের সাথে কথা বলার একদমই সময় পাইনি, আসলে এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর কি বলতো, বেবি আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, 7টাতেই উঠে গেছে। বাট ও আজকে হয় না, এক এক সময় মুড অফ থাকে, তো আজকে এতটাই বায়না করছিল, আমি রান্না বান্না করতে আজকে অনেকটা লেট হয়ে গেছে। তারপরে আবার ঠাকুরের পুজো দেওয়া, বৃহস্পতিবার যেহেতু, তো ওই জন্য আর ক্যামেরা অন করার টাইম পাইনি। আর এখন একটু আগে মাম্মাম ঘুমিয়েছে, আর এখন ওই কি বলতো 1:30 পৌনে 2 মতো বাজে। আর আমি আজকে এই যে এখন ভাত বসিয়েছি, আমাদের তো ভাতটা তোমার দেরি করেই হয়, হয়েই এসছে, আর একটু হবে, তো ভাতটা দেরি করেই হয়। ভাত হয়ে গেলে খাওয়া দাওয়া করে নেবো, বেবির পাপা আসলে, এখনো আসেনি। আর বিকেলবেলা ইচ্ছা আছে একটু মন্দিরে যাওয়ার, ইচ্ছা আছে না মানে যাবই। দিদি চলে গেছে, দিদিদের বাড়ির ওখানেই আজকে মন্দিরে, আর কদিন ধরেই তো আর কি কীর্তন হচ্ছে, তো আজকে হচ্ছে ভোগ আরতি হবে দুপুরবেলা, তাই জন্য দিদি আজকে চলে গেল। আমরা হচ্ছে, আমি আর বেবি হচ্ছে বিকেলবেলায় যাব, ঠাকুর একটু প্রণাম করব, আর মানে কিছুক্ষণ ওখানে থাকবো, ইচ্ছা আছে, দেখা যাক। মন হাওয়া দিচ্ছে, গাছটা পুরো দুলছে, ভয় লাগছে যে গাছটা ভেঙে না যায়। দেখো, আমি জানলা ধারে রেখেছিলাম কালকে, একটু মাটি দিয়েছি, এর মধ্যে একটু মাটিটা কম হয়ে গেছিলো, তো এই জানলাটা এখন বন্ধ করে দিতে হবে। আর আকাশটাও তো মনে হচ্ছে বৃষ্টি হবে, আকাশটা কিরকম মেঘ করেছে, দেখো কিরকম ওয়েদারটা তো খুব ভালো লাগছে, হাওয়া দিচ্ছে, কিন্তু মনে হচ্ছে বৃষ্টি হবে। জানলাটা এখন এক্ষুনি বন্ধ করতে হবে। গাছটাও সরিয়ে দিই, ভেতরে ঢুকিয়ে রাখি। এই যে গাছটা অ্যাকচুয়ালি এখানে থাকে, এখানে লাইট থাকে, লাইটের মধ্যে এই যে গাছের মধ্যে একটু লাইট দিই, দেখতে ভালো লাগে, সন্ধ্যাবেলা করে জ্বালানোর জন্য লাইটটা দিয়েছি, থাক এরকম। দেখো হাওয়া দিচ্ছে, হঠাৎ করে কি হলো ওয়েদারের কি জানি। আমি জামা কাপড় আনতে গেলাম দুপুরে, তখনও দেখলাম কড়া রোদ, আর এখন দেখো কীরকম হাওয়া দিচ্ছে এলোমেলো, কি জানি। আজকে বিকেলে ভাবলাম বেরোবো, ঝড় বৃষ্টি হলে তো বেরোতেই পারবো না। এই দেখো বেলি ফুল আর জুঁই ফুলের গাছটা বসিয়ে দিয়েছি, কিন্তু একটাও ফুল নেই আপাতত, যা ফুল ছিল ফুটে গেছে। আর দেখো আকাশটার কি অবস্থা, পুরো কালো হয়ে আসছে আস্তে আস্তে, রাস্তাঘাটও ফাঁকা।
খাওয়া দাওয়া করবো। আর আজকের বৃহস্পতিবারের নিরামিষ হচ্ছে, ভাত হয়েছে, এখানে হয়েছে লাউ দিয়ে ধনেপাতা দিয়ে মুগের ডাল। শুনতে পাচ্ছ মেঘ গর্জন করছে। যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে, খেয়ে নিই। আর এখানে হচ্ছে বড়ি দিয়ে এই যে থোর ভাজা, আর এখানে হচ্ছে সয়াবিন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর এইখানে হচ্ছে আমের চাটনি। বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি খেতে বসার আগে। দেখো, এই দেখো বৃষ্টি নামবে নামবে করছে। চলো আগে খাওয়া দাওয়া করে নিই। বলতেই দেখো জোরে বৃষ্টি নেমে গেছে। বৃষ্টি ভালোই হবে, আকাশ পুরো কালো হয়ে গেছে। এটা দিয়ে ভালো বোঝা যাচ্ছে আরো কি জোরে বৃষ্টি নেমেছে। দেখো পুরো আকাশ কালো হয়ে গেছে। ওরে বাবারে, আজকে মনে হয় না আর বেরোনো হবে। দেখো কি আওয়াজ হচ্ছে, দেখো শিল পড়ছে পুরো। হ্যাঁ, একটু পর্দাটা সরাও। বাক্সটা উঠিয়ে দেবো, দাঁড়াও। মাম্মাম ভয়ে ছেড়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর শিলা বৃষ্টি হচ্ছে তো পুরো, এমা পুরো শিল পড়ছে জানো। তোমাদের এখানে দেখাতে পারবো কিনা জানি না। এই দেখো শিল পড়েছে। আমার ঘরে এখান দিয়ে জল ঢুকে গেছে পুরো। ঠান্ডায় আমরা এখন আইসক্রিম খাচ্ছি, মানে এই বৃষ্টিতে। মাম্মামও খাচ্ছে দেখো। আর একটা দুর্দান্ত ঝড় বৃষ্টি হয়ে গেল, শিলা পড়েছে। আর দেখো এখনো থামেনি। দেখো কি করছে, বৃষ্টির মধ্যে বার করেছে আমাদেরকে। দেখো দেখো ওরমই করে। দেখো শান্ত বলছিলে না, বলছিল হ্যাঁ ওর চুলটা টেনে দাও তো। বৃষ্টির মধ্যে আমাদেরকে বার করিয়েছে দেখো। যত পেছনে লাগা ওর সাথে। এইবার খেলে দেবো। এবার খেতে গেলো খেতে গেলো। একটু বসো, একটু রেস্ট করো, লেগেছে তো। সকাল থেকে তো ঠিক করে রেখেছিলাম মন্দিরে যাব, তো এত ওয়েদারের কন্ডিশন খারাপ ছিল যে সন্ধ্যাবেলা ঘর থেকে বেরোনোর মতো উপায় ছিল না। তো দিদি আবার ভোগের থালা দিয়ে গেছে, যেটা মানে ভোগের থালাটা ঠাকুরের নিতাম, তো ভেবেছিলাম গিয়ে একেবারে প্রসাদটা নেবো, সেটা যাওয়া হয়নি। তো দিদি আবার সন্ধ্যাবেলা এসে দিয়ে গেছে বৃষ্টিটা একটু কমাতে। দেখো এর মধ্যে অনেক কিছু আছে। এই হচ্ছে ঠাকুরের অন্নভোগের থালা, এর মধ্যে অনেক কিছু আছে। দেখো ভাজা আছে, তারপর বিভিন্ন রকম ভাজা, ভাত, খিচুড়ি, পোলাও, তরকারি, মিষ্টি, আর অনেক কিছু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেবো দেবো, একটু পরে দাঁড়াও, দেবো অবশ্যই দেবো, দাঁড়াও। আবার খিচুড়িও দিয়ে গেছে, দেখো খিচুড়ি আছে। আর এইটাতে রয়েছে আলুর দম ঠাকুরের। তুমি কোনটা খাবে? ওই দেখো, আমি দেখো হাত ধুতে গেছে। আয় এদিকে, মামামের ভাত বসিয়েছি আমি।
দেখি এটা একটু পায়েসটা মুখে দাও আগে। এনো ননো ননো